বাস স্টপেজ ব্যবহার করবেন, যাত্রাবাড়ি অথবা হচ্ছে আপনার কিন্তু বাঙালিকে কোনোভাবে দমায়ে রাখা সম্ভব নাই। যে দেখছেন, আসসালামু আলাইকুম, এই হচ্ছে কুতুবখালীর যে অস্থায়ী একটা বাস স্টপেজ ছিল, মানুষের করা যে বাস স্টপেজ, যেখানে বাস দাঁড়াইতো, এবং এই জায়গাটাকে অনেক কষ্ট করে ওরিয়েন্টাল কোম্পানির সাথে কথা বলে এই জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে এটাকে প্লাস্টার করানো হয়েছে। এই যে প্লাস্টার দেখেন, এখান দিয়ে মানুষ যাতায়াত করতো, এখান দিয়ে বাস স্টপেজ বানাইয়া রাস্তার ওই পারে যাইয়া তারা বাসে উঠতো, কিন্তু এটাকে আজকে পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এটাকে বন্ধ করেও কোনো লাভ হয় নাই। দেখেন বাসগুলো কিন্তু এখানে এখনো দাঁড়ায়, এই দেখেন, কিন্তু এটা একদম বন্ধ করা। খালা, এটা বন্ধ বন্ধ, এখানে বাস স্টপেজ নাই তো, এটা বন্ধ বন্ধ, এটা বন্ধ করে দেওয়া হচ্ছে। দেখেন, এরপরে এই জায়গাটাকে একদম পার্মানেন্টলি আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। উপরে হয়তো বা রেলিংও দেওয়া হবে, একদম বন্ধ করে দেওয়া হয়েছে। তো অদ্ভুত কথা হচ্ছে, মানুষগুলো এখন ওই যে দূরে, আমি আপনাদের দেখাই, ওই ব্রিজের এখানে ল্যাম্পপোস্টের ফাঁকা আছে, দুইটা ল্যাম্পপোস্ট, সেই ফাঁকা দিয়ে তারা পার হয়। আমি আপনাদেরকে দেখাইতেছি, ফাঁকা দিয়ে পার হয় তারা, মানে তাদেরকে কোনোভাবে আটকাইয়ে রাখা যাইতেছে না। মানে এই জায়গাটাকে বন্ধ করা হয়েছে যাতে এখানে বাস না দাঁড়ায়, মানুষজন এখানে না যাইতে পারে, কিন্তু কোনোভাবে তাদেরকে দমায়ে রাখা যাইতেছে না। মানে আমি নিজে অনেকবার ওরিয়েন্টাল কোম্পানিতে বলছি এটা বন্ধ করার জন্য, তারা আজকে এটা বন্ধ করছে। এটা বন্ধ করছে ঠিকই, কিন্তু ওইখানে মানে এভারেস্টে উঠে তারপর বাস স্টপেজে ওঠে। চলেন আমি আপনাদের দেখাই। যে এটা হচ্ছে নতুন বাস স্টপেজ, মানে আমি আপনাদেরকে পিছনে যেটা দেখাইলাম, যে এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়ার পরে নতুন করে তারা আবার এই জায়গাটাকে বাস স্টপেজ বানাইছে। এই যে দেখেন, মানে এই জায়গাটা দিয়ে তারা আবার উঠতেছে, অথচ পিছনের জায়গাটা অনেকবার বলার পরে রিয়েলটর কোম্পানি বন্ধ করছে। কিন্তু বাঙালিকে কোনোভাবে দমায়ে রাখা সম্ভব নাই। যে দেখছেন, এই বাস, এদেরকে দেওয়া উচিত মামলা, আর এদেরকে করা উচিত জরিমানা। মানে এটা কোনো বাস স্টপেজ? এটা কি বাস স্টপেজ? তুমি যাত্রী উঠাও কেন এখানে দাঁড়াইয়া? মানে এই জায়গাটাকেও বন্ধ করতে হবে। দেখেন কি একটা অবস্থা, দেখছেন, কোনোভাবে এটাকে বন্ধ করা যায়, কোনোভাবে মানুষকে দমাই রাখা যায় যায় না। পিছনের ওই জায়গাটা আমি অনেকবার কমপ্লেন করে অনেকবার বলে বন্ধ করছি, কিন্তু এই জায়গাটাকে আবার তারা বাস স্টপেজ বানাই ফেলাইছে। এই যে লোকাল গাড়িগুলো, এই রাস্তায় যে লোকাল গাড়িগুলো চলে, এই লোকাল গাড়িগুলোর কারণে মানুষগুলো এখান থেকে যাতায়াত করে এবং বাসে ওঠে। দেখেন কি একটা অবস্থা, তো বাজে অবস্থা তৈরি করে শুধু মানুষের এই বাস ড্রাইভাররা। এই যে দেখেন ভাই, এটা কি বাস স্টপেজ? এটা কি ওঠার জায়গা? এত কষ্ট করে ওই জায়গাটা বন্ধ করাইলাম, আপনারা এটাকে আবার ওঠার জায়গা বানাই ফেলাইছেন। মানে আপনাদের কি নৈতিকতা বোধ বলে কিছু নাই? যে না, এটা বাস স্টপেজ, থেকে কেন উঠবো, এত কষ্ট করে বাস স্টপেজ কেন বানাবো? হ্যাঁ, ওই জায়গাটাকে অনেক বলে বলে বন্ধ করছি, পরে এই জায়গাটাকে আবার তারা বাস স্টপেজ বানাইছে। দেখেন প্রত্যেকটা যাত্রী এখানে নামে। আরে এদেরকে তো মানে বোকা বানায় বাস ড্রাইভাররা, এদেরকে বলে যাত্রাবাড়ি পকেট গেট, অথচ নামায় কুতুবখালী। যাত্রাবাড়ি পকেট গেট বলে কুতুবখালী নামায়, আর আপনারাও নাইমা যান। দেখছেন কি একটা অবস্থা। তারা যাত্রাবাড়ির গাড়িতে উঠে যাত্রাবাড়ি নামতে পারে। এটা সম্পূর্ণ দোষ হচ্ছে বাসাবাদের। দেখছেন কি অবস্থা, আবার উল্টা রাস্তায় গাড়ি যায়, পুরো একটা হিজিবিজি হয় এখানে, পুরো একটা বাজে অবস্থা। মানে আমি হানিফ ফ্লাইওভারের যারা এখানে মেনটেন্যান্সের দায়িত্বে আছে এদের সাথে কথা বলছি। দেখেন এখানে একটা গাড়ি দাঁড়াইছে, কিন্তু এরা বাস স্টপেজ না। এই যে গাড়ি দাঁড়াইছে, প্রত্যেকটা দিন এখানে গাড়ি দাঁড়ায় এবং এখানে অনেক জ্যাম হয়। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এই জায়গাটা আসেন বা এই জায়গা দিয়ে পার হন, আপনারা এখান দিয়ে পার হবেন না। ঠিক আছে, আপনারা হচ্ছে বাস স্টপেজ ব্যবহার করবেন, যাত্রাবাড়ি অথবা হচ্ছে আপনার কাজটা ব্যবহার করে তারপরে যাত্রাবাড়ি যাবেন। কিন্তু এইখানে হচ্ছে এই বাস স্টপেজটা তারা বানাই ফেলাইছে। দেখছেন কি একটা অবস্থা। মানে বাসালারা যদি বলে যাত্রাবাড়ি যাবে, আসলেও যাত্রাবাড়ি যাবে কিনা, কিন্তু এটা তো যাত্রাবাড়ি না, এটা হচ্ছে কাজ, এটাকে বলে কুতুবখালী। ওরা ওই বাসে বলে যাত্রাবাড়ি যাবো বলে সেখানে নামায়, তারপরে লোকগুলো এখান থেকে পার হয়। কিন্তু এটা তো যাত্রাবাড়ি না,
এটা যাত্রাবাড়ি না, এটা হচ্ছে কুতুবখালী। এটা সম্পূর্ণ দোষ হচ্ছে বাসাবাদের। ওরা বলে কি আমরা যাত্রাবাড়ি যাবো, এখানে বলে কি যাত্রাবাড়ি পকেট গেট নামেন। মানে এটা হচ্ছে খুব বাজে অবস্থা, বুঝছেন? দেখছেন এই যে কি অবস্থা, এই যে এসে নামাইছে, দেখছেন এই যে কিসা পরিবহন। এরা বলছে যাত্রাবাড়ি যাবে, কিন্তু যাত্রাবাড়ি যাবে না, এরা এই কুতুবখালী এসে তারপরে এখানে নামায়, বুঝছেন? এই কুতুবখালীতে তারা যাত্রাবাড়ি বানিয়ে ফেলেছে। কুতুবখালী এখন যাত্রাবাড়ি, এই যে দেখছেন কি একটা অবস্থা। এবং এখান